আল্লাহ আল্লাহ ইচে শিরিন است নাম শিরো সাকার মে কুনদ জানম তনাম আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে তোমার গুনাহ হবে মাফ আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে তোমার কলব হবে পাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদের মতো পবিত্র জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক না দান করতেন, আল্লাহর ঘর মসজিদে আসা আমাদের পক্ষে সম্ভব ছিল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ কোনো নেক কাজ করতে পারে না আল্লাহ পাকের তৌফিক ছাড়া, এবং মানুষ গুনাহ থেকে বাঁচতেও পারে না আল্লাহ পাকের তৌফিক ছাড়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মসজিদে পবিত্র জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসার এবং বসার, কোরআন এবং হাদিসের কিছু আলোচনা বলবার শুনবার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এটা মহান রব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ এবং তৌফিক। এই জন্য দিল থেকে আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের প্রথম পরিচয় হইল আমরা একজন মুসলমান। আই এম মুসলিম, উই আর মুসলিম। আমাদের প্রথম পরিচয় হবে আমি একজন মুসলমান। এরপরে আমার দ্বিতীয় পরিচয়, তৃতীয় পরিচয়, চতুর্থ পরিচয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, অর্থাৎ একাধিক গুণ, অর্থাৎ আমার সিফাত আমার ভিতরে 50টাও আসতে পারে। হাফেজ হতে পারি, আলেম হতে পারি, বড় রাজনীতিবিদ হতে পারি, বড় ব্যবসায়ী হতে পারি, শিল্পপতি হতে পারি, আমি যে কোনো লাইনে আমি পণ্ডিত্য অর্জন করতে পারি। কিন্তু আমার সর্বপ্রথম পরিচয় হলো আই এম মুসলিম, আমি একজন মুসলমান। আনা মুসলিমুন, আমি একজন মুসলমান। এটা হলো আমার সর্বপ্রথম পরিচয়। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষের সিফাত বর্ণনা করেছেন। যারা জান্নাতে যাবে তাদের গুণ বর্ণনা করেছেন। সেখানে একজন মুমিন, একজন জান্নাতি মানুষের সিফাত হবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে বান্দা বলবে নিশ্চয়ই আমি একজন মুসলমান, নিশ্চয়ই আমি মুসলমানের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর জান্নাতে আমি যাইতে চাই, আমি যে মুসলমান এটার স্বীকারোক্তি, এটার প্রমাণ, এটা আমার জবানের মাধ্যমে মানুষের সামনে স্পষ্টভাবে আমাকে বলতে হবে যে আমি একজন মুসলমান। কি বলেন? আমরা মুসলমান না? তাহলে এটা আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা মুসলমান। এটা আমাদের 1 নম্বর পরিচয়। এরপরে আমি কেউ বাংলাদেশি, কেউ ইন্ডিয়ান, কেউ পাকিস্তানি, কেউ সৌদি, কেউ আমেরিকান নাগরিক। এক একজন এক এক দেশের সিটিজেন, নাগরিকত্ব অর্জন করে পাই, সেটা দেশীয় ব্যাপার, সেটা অন্যান্য ব্যাপার। কিন্তু আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি একজন মুসলমান। এই মুসলমানিত্ব যেন টিকিয়ে থাকে, এই মুসলমানিত্বের যে পরিচয়, আমি যে একজন মুসলমান,
এই কথাটা যেন আমার মৌত পর্যন্ত আমি টিকিয়ে রাখতে পারি, এই জন্যই যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের মধ্যে স্বর্ণের মানুষ যাদেরকে বলা হয়, বিশ্ব মানবতার মুক্তির দূত, মানুষের কল্যাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নির্বাচিত, কিছু স্পেশালি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনে প্রেরণ করেছেন। তাদেরকে আমরা বলি নবী, পয়গম্বর, রসুল বা আম্বিয়ায়ে কেরাম বলে থাকি। ঠিক কিনা বলেন? যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর কোরআনে আসছে, যেখানে সত্য আগমন করবে সেখান থেকে মিথ্যা বিতাড়িত হয়ে যাবে। যেমন মসজিদের মধ্যে এখন লাইট আছে, আলো আছে, আলো থাকলে অন্ধকার দূরীভূত হয়ে যায়। ঠিক তদ্রূপ যেখানে সত্যের আগমন ঘটবে সেখান থেকে অসত্য, মিথ্যা, তাগুত, বাতিল সেটা পরাজিত হবে, দূরীভূত হয়ে যাবে। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত হবেই হবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কিন্তু আমরা যুগে যুগে দেখতে পাই, মুসলমান ভাইয়েরা আমার, আপনারা শিক্ষিত মানুষ, বর্তমান ডিজিটাল যুগে বেশিরভাগ মানুষ শিক্ষিত, ইতিহাস জানে। আমরা মুসলিম জাতি হিসেবে আমরা পৃথিবীর বুকে গর্ববোধ করে বলতে চাই, আমি একজন মুসলমান হিসেবে আমি গর্বিত মানুষ। আমার দ্বিতীয় কোনো পরিচয় দিয়ে বিশ্বের সামনে মাথা উঁচু করতে হবে না। এই বিশ্বের কুল কায়নাতের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এই আল্লাহর প্রতি আমাদের মুসলিম হিসেবে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আস্থা রয়েছে, যার কারণে আমরা এক বাক্যে বলতে পারি যে আমরা মুসলমান হিসেবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। বিশ্বের বুকে আমরা মুসলমান পরিচয় দিয়ে আমাদের নিজেদেরকে গর্ববোধ মনে করব। দ্বিতীয় কোনো পরিচয় আমাদের গর্ববোধ নেই। এর চেয়ে সম্মানের, এর চেয়ে ইজ্জতের আর একজন মুসলিমের জন্য আর দ্বিতীয় কোনো পরিচয় হতে পারে না। এই জন্য আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলমান, এটা আমরা সব সময় বলে যাব, হাত্তাল মউত, মৃত্যুর আগ পর্যন্তই আমরা এটা বলে যাব। যদি এর উপরে অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, সীসা ডালা প্রাচীরের মতো যদি আমাদের ইমানের অবস্থা যদি দৃঢ় হয়, মজবুত হয়, শক্ত হয়, তাহলেই একমাত্র আমার মুসলমানের পরিচয়, আমার ইমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর কোনো বাটপার, কোনো সিটার, কোনো মুনাফিকের দেশের মধ্যেও যেমন গ্রহণযোগ্যতা নাই, পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা হবে না। একবার বলবেন আমি এই দল করি, আর একবার বলবেন এই দল করি, সুবিধাবাদী জিন্দাবাদ। এরকম কিছু লোক আছে মুনাফিক মার্কা, একবার এর ছায়া তলে যায় আর একবার অমুকের ছায়া তলে যায়। এরা হলো মীর জাফর, 2 নম্বর লোক। এই ধরনের লোক দেশের মধ্যে রাজনৈতিক ব্যক্তিরাও পছন্দ করে না, আমরাও পছন্দ করি না। মুনাফিকি লোকদেরকে আল্লাহ তাআলাও পছন্দ করেন না। এজন্য এক কথার উপর অটল থাকতে হবে, আল্লাহ এক, কোরআন এক, আখিরাত জান্নাত এক। আমরা জান্নাতেও যাব, জাহান্নামে যাব, এই ধরনের দুই মুখী আচরণ করা যাবে না। একটার উপর অটল থাকতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুসা পয়গম্বর আসবেন, যখন মুসা পয়গম্বর আসবেন তখন মুসার চরম শত্রু, মুসা পয়গম্বরের চরম শত্রু ফেরাউন বলতেছেন, এই বছর মুসার আগমন ঘটবে দুনিয়াতে, যত ছেলে সন্তান দুনিয়াতে আগমন করবে সমস্ত ছেলে সন্তানদেরকে তোমরা হত্যা করে ফেল। ফেরাউন তার সৈন্যবাহিনী, পুলিশ বাহিনী সব লাগাই দিছে। যেই ঘরে ছেলে সন্তান জন্ম হয় সাথে সাথে তাকে
কতল, দুনিয়া থেকে বিদায় করে দেয়। কিন্তু আল্লাহ পাকের ফায়সালা, ইতিহাস সাক্ষী, 2 লক্ষাধিকের মতো শিশু সন্তানকে ফেরাউন ওই বছর হত্যা করেছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের ফায়সালা, জমিনে মুসা নবী আসবেন আর ফেরাউনের রাজ প্রাসাদকে ভেঙ্গে চুরে ফেরাউনের তাগুদি কুফুরি যেই পরাশক্তি অপশক্তি, সেই অপশক্তিকে ভেঙ্গে চুরমার করে দিবেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাকের যে কৌশল, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, কাফেররা কৌশল অবলম্বন করে, ফেরাউন কৌশল অবলম্বন করেছিল, 2 লক্ষাধিক শিশু সন্তানকে, ছেলে সন্তানকে হত্যা করেছিল। কিন্তু আল্লাহ পাকের ফায়সালা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসা নবীকে ফেরাউনের ঘরেই রাজপ্রাসাদে লালন পালন করে, মুসা আলাইহিস সালাম যখন কুলের শিশু ছিলেন, ইতিহাস জানেন, ফেরাউন এর স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কুলের শিশুটাকে যখন ফেরাউনের কুলে একবার দিয়েছিল রং তামাশার জন্য, 1 থাপ্পড় মেরে ফেরাউনকে এমন অবস্থা করে দিয়েছিল, 40 দিন পর্যন্ত তার ডায়রিয়া হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। এই ছিল হযরতে মুসা আলাইহিস সালাম। অর্থাৎ আল্লাহ পাকের যেই হুকুম এবং আল্লাহ পাকের যে ইচ্ছা, তা বাস্তবায়ন আল্লাহ তাআলা করেই ছাড়বেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। গোটা পৃথিবী যদি একদিকে চলে যায়, আল্লাহ পাকের ফায়সালা যেটা সেটাই হবে। যে কারণে আপনারা দেখেছেন 20 বছর সংগ্রাম করার পরে আফগানিস্তান, আমেরিকার মতো পরাশক্তি, পৃথিবীর সুপার পাওয়ার দেশ আফগানিস্তানের তালেবানদের সাথে হার মানতে বাধ্য হয়েছে, পরাজিত হয়েছে। এটা তো আপনার আমার চোখের সামনে। দীর্ঘ 2001 সাল থেকে 20 বছর মুজাহিদরা, আফগানিস্তানের তালেবানরা জিহাদ করে, সংগ্রাম করে এই 2020 সালে আফগানিস্তান থেকে আমেরিকা মাপ চেয়ে, দেখেছেন ইতিহাস, হেলিকপ্টারে লটকে লটকে পর্যন্ত তার সেনাবাহিনীরা আমেরিকায় পালিয়েছে। এরপরে এতদিন বলছে জঙ্গি, 20 বছর পরে বলে আফগানিস্তান তালেবান যোদ্ধা। আমেরিকার মুখে তখন বের হয়েছে এদেরকে যোদ্ধা বলে। ঠিক তদ্রূপ পৃথিবীর ইতিহাসে ইসলামকে নিষ্পেষিত করার জন্য, কোরআনকে নিষ্পেষিত করার জন্য, কোরআনকে মুছে দেওয়ার জন্য এক দল তাগুত যাদেরকে বলা হয়, কাফের যাদেরকে বলা হয়, নাস্তিক যাদেরকে বলা হয়, ইসলামের দুশ্মনেরা, সেই দুর্বিসন্ধি, সেই আবু জাহেল, উতবা, সাইবার, সেই চক্রান্তের তাদের প্রেতাত্মাগণ যুগে যুগে চেষ্টা করে যাবে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাকের ফায়সালা, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু ইউতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সকল তাগুত, কাফের, কুফরি শক্তি মিলে ইসলামকে ফু দিয়ে শেষ করে দিতে চাইবে। মুসলমানদের আর কি শক্তি আছে? মুসলমানদের কি আর শক্তি আছে? শেষ করে দিব। কিন্তু আল্লাহ পাকের ফায়সালা না, আল্লাহু ইউতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর আকাশে বাতাসে আল্লাহর আইন, আল্লাহর কোরআনের বিধান, ইসলামের বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। যদিও কাফেররা সেটা অপছন্দ করে, কোনোভাবেই সেই কোরআনের বাণী নিভিয়ে দিতে পারবে না। এটা বাংলাদেশেও ষড়যন্ত্র হচ্ছে, অন্যান্য দেশেও ষড়যন্ত্র হচ্ছে। কোরআনের আইন, ইসলামের আইন চালু হোক, এইটা চায় না। কারা চায় না? এরা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, যারা মুখে বলে একটা, অন্তরে আরেকটা, এরা হলো মানুষরূপী শয়তান। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা মাআকুম। যখন ওই মুনাফিক দলেরা
যখন তাদের শয়তান মানে এখানে মানুষদেরকে শয়তান রূপে আল্লাহ পাক ঘোষণা করেছেন, কোরআনের মধ্যে স্পষ্ট আছে, কোরআনে পাকের মধ্যে স্পষ্ট আছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই যে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 14 নম্বর আয়াত, বেশি দূরে যাওয়া লাগবে না, মাত্র 14 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। কোরআনুল কারীমের প্রথম 2-3 পৃষ্ঠা পরে 14 নম্বর আয়াতে কারিমা খুলে দেখবেন, মুনাফিক, তাগুত, ইসলামের দুশমনেরা, এদের চরিত্র কেমন ছিল, এদের চরিত্র বলা যায় না, দুশ্চরিত্র কেমন ছিল, যারা ওরা মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, ওরা বলে ক্বালু লাকুল্লাযীনা আমানু, যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে ক্বালু আমান্না, তখন তারা বলে আরে আমরা তো মুসলমান, আমরা ঈমান এনেছি, আমরা কালেমা পড়েছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে, শায়াতিনহিম মানে মানুষরূপী শয়তান। এখন বলতে পারেন চেহারা সুরতে তো মানুষ দেখা যায়, যে তার মাকে হত্যা করে, জন্মদাতা মাকে হত্যা করে, সে কিভাবে মানুষ হয়? সে তো শয়তানের চাইতে আরো বেশি খারাপ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, কিছু মানুষ আছে দেখতে চেহারা মানুষের মতো, আকার আকৃতি অবয়ব ওদের মানুষের মতো, কিন্তু ওরা মানুষ নয়, ওরা কুকুরের চাইতেও খারাপ, ওরা শেয়ালের চাইতেও খারাপ, ওরা বিড়ালের চাইতেও খারাপ, ওরা সাপের চাইতেও খারাপ, ওরা বাঘের চাইতেও খারাপ, ওরা হিংস্র জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট, ওরা শূকরের চাইতেও খারাপ। যখন তারা তাদের শায়াতিন ওই মানুষরূপী শয়তানদের সাথে যখন তারা সাক্ষাৎ করে, ক্বালু ইন্না মাআকুম, তখন তাদের শয়তানদেরকে বলে আমরা তো তোমাদের সাথেই আছি। আহা, আমাদের সাথে আসো মানে? তাহলে মুসলমানদের সাথে যায় বলো আমরা ঈমানদার মুসলমান, আমরা কালেমা পড়েছি, মাঝে মাঝে নিজেদেরকে মুসলিম পরিচয় দাও, মিডিয়ার সামনে মুসলিম পরিচয় দাও, অথচ ইসলামী আইন, আল্লাহর কোরআনের বিধান দেশে চালু হোক, ইসলামী আইন কানুন চালু হোক, ইসলামী খেলাফত চালু হোক, এইটা চাও না। গোপনে আবার ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে মিটিং মিছিল করো, ব্যাপারটা কি, কারণ কি? তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আরে বুঝো না, সুপার পাওয়ার আপনারা, পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাকে বলে অথবা অন্যদেরকে বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ওই আলেমদের সাথে, ওই মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি, ওই কথা না বললে আর ভোট পাওয়া যাবে না, ওদেরকে ধোঁকা দেই। এই হলো ধোঁকাবাজির অবস্থা। এরপরে অনেক আলোচনা আছে, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধোঁকাবাজদেরকে দেখে দিবেন, এদেরকে এমন এক শায়েস্তা করবেন, দুনিয়াতেও লাঞ্ছনা বঞ্চনা তাদের কপালে জুটবে, যারা অন্তরে একটা মুখে আরেকটা মুনাফিকি আচরণ করেছিল, আর আখেরাতে তো এটা বলাই যায় না। গতকালকেও হাদিসে পড়লাম যে ফেরেশতা, আখেরাতের যে জাহান্নামের ফেরেশতা হবে, জাহান্নামের ফেরেশতা পরের কথা, মুনকার নাকির, যারা কবরে সওয়াল জবাব করবে, এদের যে ভয়াবহ অবস্থা হবে, যে নাফরমান ইসলামের বিপক্ষ শক্তিকে এই ফেরেশতারা এমন গুর্জন মারবে, এক ফিডানিতে, এক বাড়িতে, এক ডান্ডা বাড়িতে এমন অবস্থা হবে, জীবনের সব রাজনৈতিক, জীবনের সব ইসলাম বিরোধীর যত শখ ছিল, এক বাড়িতে সব শখ মিটে যাবে। একবারই এমন ফিটনি দিব, ফিটনির সুডে কইব এই রব্বানা ফারজিনা, কোরআনে আছে ফিটনি, এমন ফিটনি দিব
পিঠা খাইতে খাইতে বলবো আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, 1 সেকেন্ডের জন্য নাফরমানি করব না, কোরআনের আইন মেনে চলবো, ইসলামের বিধান মেনে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আর সুযোগ দেওয়া হবে না, এখন আর সুযোগ নাই, ডান্ডাবাড়ি খাইতে থাকো আর জাহান্নামের মধ্যে পচে মরতে থাকো, মরারও কোনো সুযোগ নাই। মৃত্যু বলে আল্লাহ মানে মৃত্যু দিয়া দাও, মৃত্যুও নাই, আল্লাহ বলবেন মৃত্যুও নাই, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে থাকতে হবে। এই জন্য যারা ইসলামের বিপক্ষ শক্তি হুঁশিয়ার করে দিতে চায়, সাবধান করে দিতে চায়, যারা আলেমদের সাথে টাক্কর লাগাও, মসজিদের সাথে বেয়াদবি করো, তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বেশি বেড়াগিরি দেখাইও না। বেশি বেড়াগিরি দেখাইলে মুহূর্তের ভিতরে উলামায়ে কেরামের তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি বের হয়ে গেলে তোমার জীবন ধ্বংস হইতে অনিবার্য করে দিলাম। দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা তোমার কপালে আছে। ইসলামের দুশমনী করো, মসজিদের সাথে বেয়াদবি করো, তোমাদের মতো বেয়াদবকে শায়েস্তা করা মাত্র 1 ঘন্টার ব্যাপার। কিন্তু সামাজিক কারণে মানুষের চোখের দিকে তাকিয়ে, অন্যান্য ভাইদের দিকে তাকিয়ে, মায়ের দিকে তাকিয়ে আমি কিছু করতেছি না, কিন্তু যারা বেয়াদবি করতেছ 1 ঘন্টা লাগবে তোমার মতো বেয়াদবকে আমি শায়েস্তা করে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুক। আরো সময় দিব, এরপরেও যদি ঠিক না হয় তাহলে মসজিদের সাথে যে বেয়াদবি করবে তাকে শায়েস্তা করা কোন আন্টু ব্যাপার। বলে দিলাম জীবন থাকতে আমি যা পদক্ষেপ নিয়েছি, মসজিদের সাথে কেউ বেয়াদবি করতে পারবে না। যদি কেউ মসজিদের সাথে বেয়াদবি করে তাকে আমি শায়েস্তা করে এই দুনিয়া থেকে বিদায় নেব, এটা হলো আমার প্রতিজ্ঞা। আর যদি মসজিদের আদব রক্ষা করে তার ব্যাপারে আমার কোনো কথা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই পড়েন ইনশাআল্লাহ।